নমস্কার সবাইকে। আজকে আমরা শুরু করছি ক্লাস 7-এর কষে দেখি 1-এর 1। গত ভিডিওতে তোমরা 1 থেকে 8 পর্যন্ত পেয়েছো। আজকে আমরা 9-এর অঙ্ক শুরু করছি। 9-এর সরল করি, ঠিক আছে? আর যারা চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে নেবে। 9-এর সরলে প্রথম প্রশ্নটা হচ্ছে 13/25 গুণন 1 সমস্ত 7/8। দেখো কীভাবে করব, খুবই সহজভাবে করব, তোমরা সবাই সঙ্গে থাকো। প্রথমে বলছে যে 1 নম্বর 9-এর 1 কী বলছে দেখো, 13/25 গুণন 1 সমস্ত 7/8। খুব সহজভাবে করে দেব। তাহলে দেখো এখানে কি বলছে যে 13/25 আছে, 13/25 লেখো তোমরা, গুণন, এখানে এটা কোনাগুণে গুণ করতে হয়, ঠিক আছে? এখানে কী লেখা আছে, 8-কে 8 আর 7 কত হচ্ছে, 8-কে 8 হয় আর 7 কত হতে পারে, 9, 10, 11, 12, 13, 14, 15, ঠিক আছে? তোমরা 15 ডিভাইডেড বাই এই 8টা লিখে দেবে এখানে, ওকে? এই 8টা তোমরা এখানে লিখে দেবে। এখন কাটাকাটি করবে। আচ্ছা, 8 দিয়ে কোনাগুনি 13কে কাটা যাচ্ছে না, এখন এই দিকে কোনাগুনি কাটাকাটি করতে পারো। তাহলে 15 দিয়ে 5, 3 5 15, আবার ওই 5 দিয়ে 5 5 25 আমরা কাটতে পারি। এখন দেখো এই কোনাগুনি তো কাটা যাচ্ছে না, আবার উপর নিচে যাচ্ছে না, তাহলে আমরা এটা করতে পারি যে 3 13 উপরে উপরে গুণ করতে হয়। 3 13 39, নিচে 5 8 40, ঠিক আছে? এটাই উত্তর হলো। 1 নম্বরটা সবাই বুঝতে পেরেছো? যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, সমস্ত ডাউট ক্লিয়ার করে দেব। যদি কোনো প্রশ্ন থাকে কারো অবশ্যই কমেন্ট করবে এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। তারপর 2 নম্বরটা বলছে যে 2 সমস্ত 5/8 গুণন 2 সমস্ত 2/21। ঠিক একইভাবে লিখতে পারি 2 সমস্ত 5/8 গুণন 2 সমস্ত 2/21 হলো। এখন সমান সমান দিয়ে এই আবার কোনাগুনি গুণ করতে হয়। 8 দুগুণে 16, 16 আর 5 হচ্ছে 21, উপরে 21, নিচে হচ্ছে 8 হলো। গুণন চিহ্ন দিয়ে দিব। 21 এই যে কোনাগুনি আবার গুণ করবে, 21 দুগুণে 42 আর 2 হচ্ছে কত, 44, উপরে 44, নিচে কত, 21, 21ই থাকবে। এখন আমরা কাটাকাটি করতে পারি, এই 21 কাটাকাটি করতে পারি, কাটা যায়, কাটলাম। এখন দেখো 8 দিয়ে 44কে কি কাটা যায়? 8 দিয়ে তো 44কে কাটা যায় না, তাহলে কি করতে পারি আমরা, 4 দুগুণে 8, তাই না? 2 দিয়ে 4 দুগুণে 8, বা সরি এখানে 2 দিয়ে দেবে, 4 দুগুণে 8, এই মুখের 4টাকে দিয়ে 4 11 44 হয়ে গেল। এখন উপরে থাকছে কত, 11, নিচে কত, 2। এখন দেখো এটাকে উপরে বড় সংখ্যা আছে যেহেতু আমরা এটাকে ভাগ করতে পারি, ভাগ দিয়ে দেবে 11, তাহলে 5 দুগুণে 10 ডিভাইডেড বাই 10, 11 থেকে 10 গেলে থাকে 1। এখন এই 1টাকে আমরা উপরে লিখব এবং এই 2টাকে নিচে দিয়ে দেবো, তাহলে 5 সমস্ত 1/2, এটাই উত্তর। ক্লিয়ার? এখন 3-এরটা দেখো যে 10 সমস্ত 3/10 গুণন 6 সমস্ত 4/3 গুণন 4/11, ঠিক আছে? তাহলে 3 নম্বর কি বলছে, 10 সমস্ত 3/10 গুণন 6 সমস্ত 4/3 গুণন 4/11 আমরা তুলে নিলাম। এখন দেখো কোনাগুনি গুণ করে দেবে ঠিক একইভাবে, 10 10 100 আর 3 হচ্ছে 103, বাই নিচে 10 10ই থাকবে, গুণন 3 6 18, কোনাগুনি গুণ করে দিলাম, 3 6 18 আর 4 হচ্ছে 22, বাই কত আছে, 3 3ই থাকবে, গুণন এই 4
বাই 11 আছে, 4/11 আমরা বসিয়ে দেব। এখন কাটাকাটি করতে পারি, 11 দুগুণে 22। আচ্ছা, এখন এই 4 দিয়ে 10কে কাটতে পারি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10 হলো। এখন এই 3 দিয়ে কি আর 103কে কাটা যাবে? না, কাটা যাবে না। তাহলে আমরা কি করতে পারি, এগুলো গুণ করে দিতে পারি। সমান সমান দিয়ে 103 দুগুণে কত হচ্ছে? 206। আবার 206 এদিকে আমরা 206 গুণন 2, তাই তো? তাহলে 6 দুগুণে 12, হাতে থাকলো 1, একটা বসিয়ে দেবো, আর 2 দুগুণে 4, উপরে কত? 412, নিচে 5 3 5, সরি 10টা কাটতে বলিনি, 3 5 15 হলো। এখন আমরা ভাগ করে দিতে পারি, 412 ভাগ, তাহলে 15 দুগুণে 30, এখানে তো বড় সংখ্যা আর বেশি যাচ্ছে না, 3 দিয়ে যাবে না, তাহলে 15 দুগুণ 30, 2 2 নামলো, 1 1ই, 4 থেকে 3 বাদ দিলে থাকে 1, ঠিক আছে। এখন 15 ঘরে নামতা করে আমরা 112 পর্যন্ত যেতে পারি। দেখো আবার নামতা গুনবে, যে 15কে 15, 15 দুগুণ 30, 3 15 42, 4 15 60, 5 15 75, তাই তো? এভাবেই পড়তে থাকবে যতক্ষণ না পর্যন্ত এটা মিলছে বা তার কাছাকাছি যাচ্ছে, তাই তো? তাহলে 15 দিয়ে কত যায়? এখানে 112 আছে, তাহলে 6 15 90, 4 15 60, 5 15 75, 6 15 90, আচ্ছা 7 15 105, 8 15 120, এখানে আছে 112, তাহলে 7 15 105 আমরা দিতে পারি। এখন এটাকে বিয়োগ করতে পারি, 12 থেকে 5 বাদ দিলে থাকে কত? 7, 11 থেকে 10 আর হাতের 1 0, ঠিক আছে, 7/15 এটা দিতে পারি, হলো। দেখো 4 নম্বরটা কি বলছে, যে 0.025 গুণন 0.02, ঠিক আছে। তাহলে এটা আমরা কীভাবে করবো, একটু মনোযোগ দিয়ে দেখবে সবাই। 4 নম্বর দিয়ে 0.25 আমরা মেন ভ্যালুটা নিই, ঠিক আছে, ভাবাসে শূন্যর ভ্যালুটাকে না ধরে মেন ভ্যালুটাকে যদি আমরা নিই তাহলে থাকছে কত? 25, নিচে ডিভাইডেড বাই, দশমিকের পরে কটা সংখ্যা আছে? দশমিকের পরে 3টা সংখ্যা আছে, তাহলে অবশ্যই 3টে শূন্য দেবে, গুণন এখানে মেন ভ্যালুটা কত আছে? 2, ঠিক আছে। তাহলে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? দশমিকের পরে 2টো সংখ্যা, তাহলে 2টো শূন্য থাকবে, ঠিক আছে। এখন আমরা কাটাকাটি না করে এটাকে সোজাসুজি সমাধান করব, ঠিক আছে। তাহলে 25 দুগুণে 50 বাই, এখানে এককে 1, আর এখানে কটা শূন্য আছে? 3টা, এখানে 3টে শূন্য দিয়ে দাও, 1 2 3, আর এখানে কটা শূন্য আছে? 2টা, ঠিক আছে, তোমরা এখানে 2টো শূন্য দিয়ে দাও, হলো। এখন দেখো এই উপরের একটা সংখ্যা শূন্য, নিচের একটা শূন্য আমরা কাটতে পারি। এখন দেখো এই 5টা আমরা এভাবে লিখতে পারি এখানে, তারপরে কটা সংখ্যার শূন্য আছে? 1 2 3, আমরা প্রথমে এই 3টে শূন্য এখানে বসিয়ে দেব, দিলাম। এখন দেখো এখানে 10 আছে, ঠিক আছে, এই দশমিকের 10-এর বদলে আমরা এখানে একটা দশমিক দিতে পারি, কারণ আমরা জানি দশমিকের ভ্যালু 10, তাই তো। তাহলে এই দশমিকের 10-এর বদলে আমরা একটা দশমিক দিয়ে দিলাম, আর সামনে কিছু নাই মানে একটা শূন্য বসিয়ে দাও, হলো। এটাই উত্তর। এখন 5 নম্বরটা দেখো, 0.07 গুণন 0.2 গুণন 0.5, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 5 নম্বর দিয়ে 0.07, তাহলে আমরা মেন ভ্যালুটা 7টাকে নিতে পারি। 0 দশমিকের পরে কটা সংখ্যা আছে? দশমিকের পরে 2টো সংখ্যা, তাহলে 1-এর পরে 2টো শূন্য, গুণন এইদিকে কি আছে? 2 আছে উপরে, তাহলে আমরা 2 লিখে দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাই আমরা এখানে 10 দিয়ে দেব, একটা শূন্য, গুণন আবার এখানে কত আছে? 5 আছে, তাহলে উপরে 5, নিচে দশমিকের পরে
একটা সংখ্যা তাই একটা শূন্য। এখন আমরা কাটাকাটি না করে সোজাভাবে করি। উপরে উপরে গুণ করে দেবো, 7 দুগুণে 14, 5 14 70। উপরে উপরে গুণ করে নেবে তোমরা। তারপর নিচে কত আছে, 1 1 1, তাহলে একটা 1 দিয়ে দেয় এখানে। দেওয়ার পর দেখো এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে টোটাল হচ্ছে 4টা শূন্য। 1 2 3 4 হলো। এই একটা শূন্য, এই একটা শূন্য আমরা উপরে নিচে কাটতে পারি। এখন দেখো ঠিক আগের মতন করেই এই 7টা এখানে আমরা দিতে পারি। তারপরে 7-এর এখানে শূন্য কয়টা সংখ্যা আছে, 1 2 3টে, তাহলে আমরা দুটো সংখ্যা এখানে নিয়ে নিব। এই 10-এর বদলে আমরা জানি 10-এর ভ্যালু দশমিক দেওয়া যায়, তাহলে আমরা দশমিক দিয়ে দিলাম, সামনে কিছু নেই মানে শূন্য হলো। এটাই উত্তর। দেখো 6 নম্বরটা অঙ্কটা কি বলছে, 0.029 গুণন 2.5 গুণন 0.002। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে দেখো 6 নম্বর দিয়ে 0.029, তাহলে আমরা মেন ভ্যালুটাকে নিতে পারি 29 বাই দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, 3টা সংখ্যা আছে, অবশ্যই আমরা 3টা শূন্য দিয়ে দেব হলো। গুণন দেখো এখানে দশমিকের আগে কিন্তু 2 আছে, এটাকে কিন্তু নিতে হবে, ঠিক আছে, এটাকে আবার মিস দিও না। তাহলে 25 লিখবো, দশমিকটা দিব না, সেই দশমিকের বদলে দশমিকের পরে একটা সংখ্যা তাই একটা শূন্য দিয়ে দিলাম। গুণন 1 2 3 4, ঠিক আছে, এখানে 3টে সংখ্যা আছে, দশমিকের পরে 3টে সংখ্যা, তাহলে উপরে কত লিখবো আমরা, 2, দশমিকের পরে 3টে সংখ্যা তাই 3টে শূন্য হলো। এখন দেখো আমরা একটু কাটাকাটি করে ছোট করে নেব, ঠিক আছে, একটু কাটাকাটি করে ছোট করে না নিলে গুণনটা একটু বড় হয়ে যায়, তাহলে খুব সহজ কাটাকাটি নেব, ঠিক আছে। তাহলে 25 আর 10 কাটতে পারি, বা 10 দিয়ে 2কে কাটতে পারি, তাহলে 2 দিয়ে যদি 10কে কাটি তাহলে 5 দুগুণে 10 হলো। এখন 25কে যদি 5 দিয়ে কাটতে পারি, তাহলে 5 5 25 হলো। এখন দেখো এই উপরে উপরে গুণ করলে আমরা অঙ্কটা একটু ছোট করে নিলাম, এখন গুণ করে নিই 5 নং 45, হাতে থাকে কত 4, এভাবে গুণনটা কিন্তু শিখে নিও। তাহলে 5 নং 45 হাতে থাকে 4, তাহলে 5 দুগুণে 10 আর 4 হচ্ছে 14 বাই কত থাকবে, তাহলে দেখো 1 1 এখানেও 1, তাহলে এখানে আমরা 1 1টা লিখতে পারি, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, টোটাল হচ্ছে 6টা শূন্য দিতে হবে, 1 2 3 4 5 6 হলো। এখন দেখো 145 নিচে হচ্ছে 6টা শূন্য, তাহলে আমরা কি করতে পারি, 145 আগে এখানে লিখে নিব, ঠিক আছে। তাহলে দশমিক কোথায় বসাবো, দেখো 1 2 3 4 5 6, তাহলে শূন্য 6টা, তাহলে কি করি, দেখো 1 2 3, এখানে 3টে সংখ্যা অলরেডি আছে, এখন আমরা আরও শূন্যর বদলে শূন্যই দিচ্ছি 3টে, তাহলে টোটাল হলো 6টা। এই 6টার পরে দশমিক যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যায়, ঠিক আছে, এখানে কিছু নেই, একটা শূন্য বসিয়ে দিবে, বুঝতে পারলে, এটাই উত্তর হলো। আজকে এখানেই শেষ করছি, কালকে আবার নতুন অঙ্ক শুরু হবে 10-এর সরল করি। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে সবাই। জয় হিন্দ।